আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে সম্পাদনের তারিখ কী। দলিলের 10 নম্বর কলামে সম্পাদনের তারিখ থাকে। যেমন এই দলিলের সম্পাদনের তারিখ হচ্ছে 29/4/2026। অর্থাৎ এই দলিলটা পক্ষগণ দাতা গ্রহীতা সাক্ষী শনাক্তকারী তারা দলিলটাতে যে তারিখে স্বাক্ষর করেছে সেটাই হচ্ছে সম্পাদনের তারিখ। যেমন এই দলিলের সম্পাদনের তারিখ হচ্ছে 29/4/2026, কিন্তু দলিলটি রেজিস্ট্রেশনের জন্য সাবমিট করা হয়েছে 6/5/2026 তারিখে। দলিলটা সম্পাদন করা হয়েছে 29/4/2026, কিন্তু দলিলটি রেজিস্ট্রির জন্য সাবমিট করা হয়েছে 6/5/2026। দলিলটির সম্পাদনের তারিখ এটা, আর দলিলটি রেজিস্ট্রেশনের জন্য সাবমিট করা হয়েছে এটা এই 6/5/2026 তারিখে। কিন্তু দলিলটা কার্যকর কিন্তু হবে এই সম্পাদনের তারিখ থেকে, অর্থাৎ 29/4/2026 তারিখ থেকেই কিন্তু আইনগতভাবে দলিলটা কার্যকর হবে। দলিল কার্যকর হয় রেজিস্ট্রেশন আইনের 47 ধারা অনুসারে সম্পাদনের তারিখ থেকে, যেদিন দাখিল করা হয়েছে সেই তারিখ থেকে নয় কিন্তু। আর এই সম্পাদনের তারিখ থেকে 3 মাস অর্থাৎ 90 দিনের মধ্যে কিন্তু দলিল রেজিস্ট্রেশনের জন্য সাবমিট করা যায়। এখন ধরেন এই দলিলটি, এই দলিলটার কথা বলছি, এই দলিলটার সম্পাদন করা হলো 29/4/2026 তারিখে, আর দাখিল করা হচ্ছিল হলো 6/5/2026 তারিখে। এখন ধরেন এই দলিলটার দলিল নাম্বার হচ্ছে 120। এখন ধরেন ঠিক সেম সম্পত্তিটাই দাতা যদি জালিয়াতি করে কয়েকদিন আগে, যদি ধরেন 1/5/2026 তারিখে দলিলটা সম্পাদন করে 1/5/2026 তারিখেই দলিলটা রেজিস্ট্রেশনের জন্য সাবমিট করে, অর্থাৎ রেজিস্ট্রি যদি এই তারিখেই হয় তাহলে ধরেন দলিলটা আগেই রেজিস্ট্রেশন হয়ে গেল, তাহলে অবশ্যই দলিল নাম্বারটা আগে হবে। যেমন এই দলিলটার দলিল নাম্বার 100 আর এই দলিলটার দলিল নাম্বার 120, কিন্তু সম্পত্তি কিন্তু একই। এখন একই সম্পত্তির 2টা দলিল ধরেন জালিয়াতি করলো। এখন ধরেন আমার মতো ছোট অফিসে হয়তো এটা সম্ভব না, কিন্তু ধরেন যেগুলো ব্যস্ত অফিস, দৈনিক হাজার হাজার লোকজন আসে, কার দলিল কে কখন কোন জায়গায় দলিল করে যায় এগুলো তো সাব রেজিস্ট্রারের পক্ষে মনে রাখা সম্ভব না, তাই না? এখন ধরেন কোনো কেউ যদি জালিয়াতি করে, ধরেন একই জমির 2টা দলিল করলো। এখন এই দলিলটার সম্পাদন আগে কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে পরে, দলিল নাম্বার দেখেন 120, আর এই দলিলটা আগে সম্পাদন হয়ে আগে রেজিস্ট্রেশন হয়ে গেছে 1/5/2026 তারিখে, এবং 1/5 রেজিস্ট্রেশন হয়ে গেছে, এই জন্য দলিলটা নাম্বার আগে। এখন যারা মুখস্থ বলে ফেলেন যে দলিল নাম্বার আগে হইলে দলিল টিকে যাবে, ব্যাপারটা কিন্তু এমন না। দলিল টিকবে মূলত যেটা সম্পাদনের তারিখ যেটা আগে। এই যেমন এই দলিলের সম্পাদনের তারিখ এটা, আর এই দলিলের সম্পাদনের তারিখ হচ্ছে এটা। এই দলিলের সম্পাদনের তারিখ এটা, এই দলিলটা এই তারিখ থেকে কিন্তু কার্যকর হচ্ছে, এই 29/4/2026 তারিখ থেকে কিন্তু দলিলটা কার্যকর হচ্ছে। তাহলে এই দলিল আগে রেজিস্ট্রি হওয়া সত্ত্বেও কিন্তু এই দলিলটা কার্যকর হবে না, কার্যকর হবে এই দলিলটা যেটা পরে হয়েছে সেটাই, কারণ এটা সম্পাদন তারিখটা আগে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।